নুরানি সাহেব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। হযরতের মাদ্রাসা কেমন চলছে? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকরিয়া, 10 জনের দোয়া এবং সার্বিক সহযোগিতার মাধ্যমে ভালোই চলছে। তো মাদ্রাসার পড়াশোনার মান কেমন এখন? পড়াশোনার মান আলহামদুলিল্লাহ তুলনামূলক অনেক ভালো। ইতিমধ্যে আমরা বেফাকুল মাদারিসিল আরাবিয়া তথা বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের অন্তর্ভুক্ত হয়েছে এবং গত মাসে আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসা থেকে একটা মেয়ে হেফজ সম্পূর্ণ করেছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনার মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা কতজন? আমাদের মাদ্রাসার শিক্ষক শিক্ষিকার সংখ্যা হলো 6 জন, তার মধ্যে 2 জন পুরুষ শিক্ষক, 4 জন মহিলা শিক্ষিকা। তো আপনার মাদ্রাসাটা কি ভাড়ায় চলছে নাকি কোনো নির্দিষ্ট জায়গার উপর পরিচালিত হচ্ছে? আমাদের মাদ্রাসাটা বর্তমানে আলহামদুলিল্লাহ আমরা ভাড়ায় পরিচালিত করছি। ইতিমধ্যে আমরা কুমারখালী ঐতিহ্যবাহী তেবাড়িয়া গোরস্থানের সংলগ্ন এর পাশেই মাদ্রাসার নামে কিছু জায়গা ক্রয় করা হয়েছে আলহামদুলিল্লাহ। ও আচ্ছা আচ্ছা। তো আপনার মাদ্রাসা নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনাটা কি? মাদ্রাসা এর ভবিষ্যৎ পরিকল্পনা হলো কুমারখালীর গরিব অসহায় এতিম বাচ্চাদের নিয়ে একটি দ্বীনি প্রতিষ্ঠান, বড় আকারে একটা প্রতিষ্ঠান গড়ে তোলার স্বপ্ন রয়েছে। তারই লক্ষ্যে আমরা তেবাড়িয়া গোরস্থানের সাথে যে জায়গা কিনেছি, এখানে 5 তলা ভবন হবে ইনশাআল্লাহ। এখানে কুমারখালীর গরিব অসহায় এতিম বাচ্চাদেরকে আদর্শ শিক্ষায় শিক্ষিত করে তাদেরকে আদর্শ মা হিসেবে তৈরি করা মূল টার্গেট আমাদের। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। মাদ্রাসাতে আয়ের উৎস কি? আমাদের মাদ্রাসার আয়ের উৎস হলো আমাদের মাদ্রাসা থেকে যে সকল বাচ্চারা পড়াশোনা করছে, যারা সচ্ছল ফ্যামিলির বাচ্চা, তারা মাদ্রাসায় কিছু অংশগ্রহণ করে। আর গরিব অসহায় ছাত্রীদের থাকা খাওয়া পোশাক আশাক কিতাবাদি সহ মাদ্রাসা থেকে বহন করা হয়। এর আয়ের উৎস হলো বছরে 2টা কালেকশন হয়, একটা হলো কুরবানি আর একটা হলো রমজানের একটা কালেকশন থাকে, সেটা হচ্ছে জাকাতের যে অংশটা, এটা আমরা কালেকশন করি। এই জাকাতের একটা অংশ, বড় অংশ কালেকশন করে আমরা গরিব অসহায় এতিমদের পিছনে আমরা এটা ব্যয় করে থাকি। মাদ্রাসা সম্পর্কে দর্শকদের কি বলতে চান? মাদ্রাসার সম্পর্কে দর্শকদের উদ্দেশ্যে আমি শুধু একটি কথাই বলবো, যে যেখানে আছেন আমাদের এই প্রতিষ্ঠানকে একটু নজর দিবেন। যেহেতু আমরা মাদ্রাসার নামে জায়গা ক্রয় করেছি, এই মাদ্রাসায় নির্মাণ কাজ শুরু হবে তথা 5 তলা ভবনের কাজ শুরু করবো ইনশাআল্লাহ। এই 5 তলা ভবন করার ক্ষেত্রে বর্তমানে মাদ্রাসায় কোনো ফান্ড নেই, সেই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, পুরোটা না হলে আংশিক, আর তাও সম্ভব না হলে রড সিমেন্ট দিয়ে যদি আপনারা একটু সহযোগিতা করেন, তাহলে আমাদের মাদ্রাসার কার্যক্রম ইনশাআল্লাহ আমরা দ্রুত সুন্দরভাবে শুরু করতে পারবো ইনশাআল্লাহ। দর্শকদের প্রতি আমার আরেকটা আবেদন থাকবে, সেটা হলো, তো যে জায়গাটুকু ক্রয় করা হয়েছে এই জায়গার মধ্যে মাদ্রাসার জন্য যথেষ্ট পরিমাণ জায়গা নাই, পাশে আরো কিছু জায়গা বিক্রি হবে। তো যদি কোনো সদয়বান ব্যক্তি বিত্তশালী আল্লাহর ওয়াস্তে পিতামাতার জন্য যদি জায়গাটুকু ক্রয় করার জন্য মনস্থ করেন, তাহলে আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করব যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাকে সেই তৌফিক দান করেন। এই মাদ্রাসার পরিচালনা পদ্ধতি আপনাদেরকে আমি অনুরোধ করব, সরজমিনে এসে আপনার মাদ্রাসাকে দেখবেন, মাদ্রাসার বাচ্চাকে দেখে যাবেন, এবং আমরা যেখানে কার্যক্রম শুরু করব তথা বিল্ডিং কাজ শুরু হবে, ওই জায়গাটা আপনারা একটু পরিদর্শন করে যাবেন এবং দোয়া করে দিয়ে যাবেন ইনশাআল্লাহ। ও আচ্ছা। সামনে যেহেতু ঈদ, তো ছাত্রীদের পোশাক আদি নিয়ে কিছু ভাবছেন? ছাত্রীদের ভরণ পোষকের বিষয়টা, গরিব অসহায় যে বাচ্চাগুলো রয়েছে আমাদের মাদ্রাসাতে, তাদের খাবার দাবার পোশাক আশাক প্রাথমিক চিকিৎসা সহ কিতাবাদি মাদ্রাসা থেকে বহন করা হয়। আর যে সকল বাচ্চাগুলা সচ্ছল রয়েছে তাদের ভরণ পোষক তাদের গার্জিয়ানের পক্ষ থেকে বহন করা হয়। ইতিমধ্যে আলহামদুলিল্লাহ আজকে আমার কাছে একজন ফোন করেছিলেন, এতিম অসহায় বাচ্চাদের জন্য ঈদ উপলক্ষে প্রত্যেকের জন্য এক সেট করে কাপড় তৈরি করে দেবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তো হযরত আমাদের দর্শকদের যদি কিছু বলতেন। পরিশেষে আমি দর্শকদের একটি কথাই বলবো, সেটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তার গোলামের জন্য সৃষ্টি করেছেন। আমরা যে যেখানে থাকি, যে অবস্থায় থাকি, আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি তথা আল্লাহর হুকুম এবং নবীজির আদর্শ মোতাবেক আমাদের সকলের জীবন যদি পরিচালিত করতে পারি, তাহলে দুনিয়াতেও শান্তি এবং আখিরাতেও আমরা কামিয়াবি হাসিল করতে পারবো। এজন্য আমি সকলকে বলবো, আল্লাহর হুকুম এবং নবীর তরিকা অনুযায়ী আমাদের সকলকে চলার জন্য চেষ্টা করতে হবে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।